নিজেকে ভাবুন আপনি বড় অপরাধী। নিজেকে ভাবুন আপনি বড় অপরাধী। কে ইমাম, কে খতিব, কে সমাজপতি, কে বড় নেতা, কে ব্যবসায়ী, কিছুক্ষণের জন্য এগুলো সব কিছু আপনার পায়ের নিচে রাখুন। নিজেকে ভাবুন আপনার চেয়ে বড় অপরাধী আর কেউ নাই। আমরা সব সময় অন্যকে অপরাধী বলি, অন্যকে খারাপ বলি, কিন্তু আমরা যখন আমাদের জীবনের গুনাহগুলোকে সামনে নিয়ে আমাদের আয়নার সামনে যদি আমরা একটু আমাদের নিজের জীবনকে নিয়ে মুহাসাবা করি, গবেষণা করি, তাহলে দেখি যে আমাদের আপন আপন, আমাদের নিজেদের চেয়ে বড় অপরাধী এই জমিনের মধ্যে আর কেউ নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কান্না করতেন। ওনাকে বলা হয়েছিল, ও খলিফাতুল মুসলিমিন, আপনি এত বেশি কান্না কেন করেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমার আল্লাহ যদি বলে যে আমি দুনিয়ার সবাইকে ক্ষমা করে দিয়েছি শুধু একজন ছাড়া, আমি তারপরও নিজেকে নিরাপদ মনে করি না। আমি মনে করি ওই একজন আমি হতে পারি। প্রিয় হাজিরিন, হযরত উমরের যদি অবস্থা হয়, আপনার আমার অবস্থা কেমন হওয়া উচিত? নিজের কলবের দিকে তাকান, নিজের জীবনের সমস্ত গুনাহগুলো আপনার সামনে নিয়ে আসুন। নিজের সমস্ত গুনাহগুলো আপনার সামনে নিয়ে আসুন। চোখের পানি ফেলার চেষ্টা করুন। যার চোখে পানি আসে না, তাকে, তার চক্ষুকে আল্লাহ ভালোবাসেন না। যার চোখে পানি আসে না, তার চক্ষুকে আল্লাহ ভালোবাসেন না। আমাদের হৃদয় কেমন শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে, যে আমাদের চোখে পানিও আসে না। আমাদের হৃদয় কেমন শক্ত হয়ে গেছে, আমাদের চোখে পানি আসে না। আমরা কেমন গুনাহগার, কেমন বদকার, আমাদের চোখ দিয়ে পানিও আসছে। আল্লাহ, পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আল্লাহর গজবের আগুনকে নিভিয়ে দিতে পারে। একটাই শক্তি, সেটা হলো চোখের পানি। বান্দার চোখের পানির কারণে আল্লাহর ইচ্ছায় চাইলে আল্লাহ গজবকে নিভিয়ে দেন। আমার নবী বলেছেন, বান্দারে তোমরা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে পড়ে থাকো, কেননা অপরাধীর চোখের পানি তার অপরাধের গুনাহকে মিটিয়ে দেয়। নিজের গুনাহগুলোকে সামনে এনে সবাই একটু চোখের পানি ফেলার চেষ্টা করো। আমার চেয়ে বড় পাপী, আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। নিজেকে নিয়ে ভাবুন। মনে করুন আপনি আর জীবিত নাই, আপনি লাশ হয়ে গেছেন।
মনে করুন আপনার সন্তানেরা আপনার লাশকে আরামের খাট থেকে মাটিতে নেমে নিয়েছে। আপনার সন্তানেরা আপনার লাশের উপরে সাদা চাদর বিছিয়ে দিয়েছে। আপনি ভাবুন, মসজিদ থেকে ইমাম সাহেব এসেছে আপনার লাশকে গোসল দেওয়ার জন্য। আপনি ভাবুন, আপনার লাশকে গোসল দেওয়া হচ্ছে, আপনার কোনো শক্তি নাই, আপনি ডানেও ফিরতে পারছেন না, বামেও ফিরতে পারছেন না। আপনি ভাবুন, আপনার সন্তানেরা, আপনার আত্মীয় স্বজনেরা আপনার লাশের পাশে বসে কান্নাকাটি করছে। আপনি ভাবুন, মসজিদ থেকে আপনার সন্তানেরা আপনার জন্য খাটিয়া নিয়ে এসেছে। আপনি ভাবুন, সেই খাটিয়াতে আপনার লাশটাকে উঠানো হয়েছে। যে টাকা দিয়ে, যে সম্পদ দিয়ে আপনি বাড়ি করেছেন, সেই বাড়ি থেকে আপনার লাশটা আস্তে 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 কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি ভাবুন, আপনার জানাজার জন্য আপনার লাশটাকে কবরের সামনে রাখা হয়েছে। আপনি ভাবুন, আপনার লাশকে সামনে রেখে ইমাম সাহেব সবাইকে জানাজার দোয়া শিখিয়ে দিচ্ছে। আপনি ভাবুন, আপনার সন্তানেরা আপনার কবরের লাশের সামনে দাঁড়িয়ে বলছে, আমার বাবাকে মাফ করে দিয়ে। আপনি ভাবুন, আপনার জানাজা শেষে সবাই, আপনার আত্মীয় স্বজনেরা, আপনার সন্তানেরা আপনার খাটিয়াকে কাঁধে নিয়ে বলছে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। সবাই বলছে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। আল্লাহ আল্লাহ। আপনি ভাবুন, আপনার লাশকে কবরে রাখা হচ্ছে। লাশকে কবরে রাখার সময় পড়ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি ভাবুন, আপনি ভাবুন, আপনার লাশকে কবর দেওয়ার পরে সবাই আপনার কবরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আপনি কবর থেকে চিৎকার করে বলছেন, ও আমার সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, কিছুক্ষণ আগেও তো তোমরা আমার সাথে ছিলে, তোমরা আমাকে অন্ধকার কবরে রেখে কোথায় যাচ্ছ? আল্লাহ, আপনি বলছে আপনার সন্তানদেরকে, তো আমার সন্তানেরা, তোমরা আমাকে ফেলে কোথায় যাচ্ছ? আমার বড় ভয় লাগছে। আপনি চিৎকার করছেন কিন্তু কেউ শুনছে না। আপনি ভাবুন,
আপনি ভাবুন, আপনার কবরে মুনকার নাকির চলে এসেছে। আপনি ভাবুন, আপনার কবরে মুনকার নাকির চলে এসেছে। আপনি ভাবুন, আপনাকে প্রশ্ন করা হচ্ছে মান রব্বুকা ওয়া মা দীনুকা। আপনি ভাবুন, আপনাকে প্রশ্ন করা হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আপনি ভাবুন, আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি প্রশ্নের জবাব দিতে পারছেন না। কি অবস্থা হবে তখন আপনি ভাবুন। আপনি ভাবুন, কবরে আপনি একা, কেউ নাই। আপনি ভাবুন, আপনি ভাবুন, অন্ধকার কবরে আপনি একা, আপনি আর কেউ নাই। আপনি ভাবুন, ফেরেশতারা আপনাকে প্রশ্ন করেছে কিন্তু আপনি জবাব দিতে পারছেন না। আপনি ভাবুন কি অবস্থা হবে তখন। আপনি ভাবুন, আপনি দুনিয়াতে আশিকে রাসূল ছিলেন, আপনি ইয়া নবী সালাম আলাইকা বলে রাসূলকে সালাম দিতেন। আপনি ভাবুন, হঠাৎ করে রাসূল আপনার কবরে চলে এসেছে। রাসূল আপনার কবরে চলে আসার পর আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলের কদম ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ। সবাই চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনি ভাবুন, আপনি ভাবুন, আপনি ভাবুন, আপনার কবরে রাসূল দাঁড়িয়ে আছে। আপনি ভাবুন, আপনাকে তখন সাহায্যকারী রাসূল ছাড়া কেউ নাই। আপনি ভাবুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনজন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন আপনজন আমাদের আপনজন নয়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার সন্ততি কোনো কাজে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই চোখের পানি ফেলার চেষ্টা করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়া চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমাদেরকে ক্ষমা করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর। আল্লাহ, আল্লাহ, আসুন সবাই তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, বিগত জীবনে যত গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সগীরা কবিরা,
যত গুনাহ করেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মাফ করে দিন। আল্লাহ আপনি মাফ না করলে আল্লাহর কোনো সাহারা নাই, আল্লাহ যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আজকে রাত্রিতে আমরা ভিক্ষুক হয়ে আপনার দরবারে মাফ ভিক্ষা চাইছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ রে আমাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার দরবারে আল্লাহ আমরা গুনাহ হাত তুলে দিলাম। আল্লাহ আল্লাহ গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে যাচ্ছি। আল্লাহ 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 গুনাহ করতে করতে আল্লাহ গুনার সাগরে ডুবে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদের যাওয়ার রাস্তা নাই। আল্লাহ সব রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ আপনার রহমত ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ লাইলাতুল নিসফ মিন শাবানের উসিলায় আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের এই শাহে নামাজের পর থেকে যত ইবাদত বন্দেগী করেছি আল্লাহ আল্লাহর সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার হাবিব মুস্তাফার দরবারে পৌঁছে দিন। আল্লাহ সমস্ত খুলাফায়ে রাশিদিনের দরবারে পৌঁছে দিন। আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মধ্যে যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন প্রত্যেকের দরবারে পৌঁছে দিন। আল্লাহ পৃথিবীর জমিনে যত সাহাবায়ে কেরাম শহীদ আছেন প্রত্যেকের দরবারে দরবারে পৌঁছে দিন। আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা বাবা যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদের কবরে কবরে পৌঁছায় দিন। আল্লাহ তা আমাদের মা বাবার কবরের আল্লাহ যা কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমাদের মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ 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 আমাদের গুনাহগাতাকে মাফ করে দিন। আল্লাহ আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ গুনাহগার হয়ে থাকি। আল্লাহ গুনাহ আমাদের আল্লাহ আমরা গুনাহ করে ফেলি। আল্লাহ আমরা স্বীকার করছি। আল্লাহ আল্লাহ আমরা বড় দুর্বল। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমরা বড় দুর্বল। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ এলাকাবাসীদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন সবাইকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ লাইলাতুল নিসফে শাবানের উসিলায় তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমাদের মায়ের বংশে বাবার বংশে যারা ইন্তেকাল করেছেন প্রত্যেককে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা নসিব করে দিন। আমাদের সন্তান সন্ততি আল্লাহ যারা আছে আল্লাহ তাদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে দিন। আল্লাহ যাদের সন্তান হচ্ছে না আল্লাহ তাদেরকে নেক সন্তান দান করুন। আল্লাহ আল্লাহ অনেক দম্পতি আছেন আল্লাহ সন্তান ছাড়া তাদেরকে সন্তান দান করুন। আল্লাহ আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে লক্ষ কোটি গুণ বরকত দান করুন। আল্লাহ আমাদের আয়ের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করুন। আল্লাহ অনেকে আছেন আল্লাহ কষ্ট করছেন কিন্তু আল্লাহ সফলতা আসছে না। আল্লাহ আল্লাহ আপনার দরবারে কান্না করছে আল্লাহ কান্নাকাটি করছে আল্লাহ রিজিকের জন্য। আল্লাহ লাইলাতুল নিসফে শাবানের উসিলায় আল্লাহ আল্লাহ আমরা ভিক্ষুক হয়ে আপনার দরবারে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আজকের রাতে আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ আল্লাহ যারা বেকার আছে আল্লাহ তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা কষ্টে আছে তাদেরকে কষ্টকে আল্লাহ দূরীভূত করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আপনি তো অন্তরের খবর জানেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের কষ্টগুলোকে দূর করে দিন। আল্লাহ 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 আমাদের ঘরে মা আছে বাবা আছে আল্লাহ অনেক সন্তান আছে আল্লাহ মা বাবাকে আল্লাহ ভালো রাখতে চায় আল্লাহ সুখে রাখতে চায় কিন্তু টাকার অভাবে মা বাবার খেদমত করতে পারছে না। আল্লাহ মা অসুস্থ আল্লাহ বাবা অসুস্থ
আল্লাহ মাকে আল্লাহ চিকিৎসা করাতে পারছে না, আল্লাহ বাবাকে চিকিৎসা করাতে পারছে না। আল্লাহ আল্লাহ সেই সন্তানগুলোকে আল্লাহ টাকার ব্যবস্থা করে দিন, আল্লাহ সেই সন্তানগুলোকে টাকার ব্যবস্থা করে দিন, আল্লাহ সেই সন্তানগুলোকে রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মানুষের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বেগুনাহ আল্লাহ আজকে মসজিদ থেকে বের হয়ে আল্লাহ আমরা যেন আল্লাহ যেদিন জন্মগ্রহণ করেছি সেভাবে যেন মসজিদ থেকে বের হতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নেককার সালেহীনদের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নেককার সালেহীনদের সাথে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে আল্লাহ সমস্ত হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহ আমরা মানুষকে যত কষ্ট দিয়েছি আল্লাহ আজকে রাতে আল্লাহ আপনার কাছে মাফ চাচ্ছি, যাদেরকে কষ্ট দিয়েছি তাদের কাছে মাফ চাচ্ছি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ এমন যুগে এসেছি, আল্লাহ এমন দিনে এসেছি আল্লাহ হালাল ভাবে রিজিক অর্জন করা আল্লাহ কষ্ট হয়ে গেছে। আল্লাহ যারা হালাল ভাবে চলতে চায় আল্লাহ তাদের জীবনে বড় কষ্ট। আল্লাহ মা পরিবারের ভরণ পোষণ করা বহন করা আল্লাহ কষ্ট হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদের জীবনকে সহজ করে দিন। আল্লাহ আপনি আমাদের জীবনকে সহজ করে দিন। ও আল্লাহ জীবনকে সহজ করে দিন। আল্লাহ আমাদের যার যা ফরিয়াদ আছে, যার যা কষ্ট আছে আল্লাহ আপনি সবাইকে আল্লাহ আসানি দান করুন। আল্লাহ আপনি সবার কষ্টকে আল্লাহ দূরীভূত করে দিন। আল্লাহ সবাইকে আল্লাহ সহজ ভাবে আল্লাহ দুনিয়ায় জীবন যাপন করে তোমার গোলামি করার, তোমার বন্দেগী করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে জীবন একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ তোমার ঘরের হজ করার তৌফিক দান করুন। আল্লাহ তোমার রাসূলের আল্লাহ রওজার সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ সালাতু সালাম জানানোর তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অন্তরের মধ্যে আল্লাহ হুব্বে রাসূল পয়দা করে দিন। আল্লাহ আমাদের অন্তরের মধ্যে ইশকে রাসূল পয়দা করে দিন। আর আমরা যেন আশিকে রাসূল হয়ে ইন্তেকাল করতে পারি, আশিকে রাসূল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আবারও ফরিয়াদ করছি আল্লাহ আমরা গুনাহগার। আল্লাহ আমরা গুনাহ করে ফেলি। আল্লাহ তওবা করি আবার গুনাহ করি, তওবা করি আবার গুনাহ করি। আল্লাহ ইস্তেকামত দান করুন। আল্লাহ আমাদেরকে ইস্তেকামত দান করুন। আমাদেরকে দৃঢ়তা দান করুন। আমরা যেন শয়তানের প্ররোচনায় না পড়ি সেরকম শক্তি কুওয়াত আপনি আমাদেরকে দান করুন। আমাদের ভাইরা যারা লেখাপড়ায় আছেন তাদেরকে দিন দিন তরক্কি দান করুন। যারা এই এলাকার সন্তান যারা প্রবাসে আছেন প্রবাস জীবনকে তাদের জন্য নিরাপদ করে দিন। আমাদেরকে রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হতে রক্ষা করুন। আল্লাহ এই এলাকাবাসীকে রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হতে রক্ষা করুন। এই এলাকাবাসীকে যে কোনো বিপদ আপদ থেকে আপনি তাদেরকে হেফাজত করুন। যে কোনো বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করুন, তাদেরকে নেককার হিসেবে কবুল করে দিন। আল্লাহ আমাদেরকে হালাল ভাবে চলার তৌফিক দান করুন, হারাম থেকে বাঁচিয়ে রাখুন। আমাদের দেশকে শান্তি করে দিন। আমাদের দেশকে শান্তি করে দিন। দেশকে শান্তি করে দিন। আমরা যেন নেককার ফরহেজগার হয়ে বাকি জিন্দেগি কাটিয়ে দিতে পারি, সে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি আজমাইন। আমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।